This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সবথেকে বড় নক্কারজনক ঘটনা অভয়া কেস দেখলাম। সেখানেও পর্যন্ত আদালতের এই বক্তব্য শুনেছিলাম যে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারও মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর হয়নি। আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ। সবথেকে বড় নক্কারজনক ঘটনা অভয়া কেস দেখলাম। সেখানেও পর্যন্ত আদালতের এই বক্তব্য শুনেছিলাম যে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারও মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর হয়নি। আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ। আমাদের এগেনস্টে কোনো ধরনের অ্যালিগেশন নেই। এত কিছু সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল, কোর্ট ন্যায় বিচার দিতে পারত। এবং আমরা যেটা জানতাম, ভারতীয় বিচার ব্যবস্থায় হাজার অপরাধীর শাস্তি যদি মুকুব হয়ে গেল, একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়। আজকে কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল। আজকে একজন দৌড়বিদ, সে তার সবথেকে হাই টাইমেতে যেরকম পরিমাণে দৌড়াতে পারবে, তার বার্ধক্যের সায়ন্যে উপনীত হয়ে সে কি সেম রেসেতে সেমভাবে কি দৌড়াতে পারবে? যেখানে এই ব্যাপক দুর্নীতির মাঝখানেও আমরা চাকরিটা পেয়েছিলাম, সিংহের মুখ থেকে মাংস ছিনিয়ে আনার মতো। সেইখানে আমরা আজকে এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লাম। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে, চোর এসছে। রাজ্য সরকার অনেকটাই দায়ী, পুরোপুরি রাজ্য সরকার দায়ী। এখন আমরা কোথায় যাব? আমাদের বউ, সংসার, ছেলে, মা, বোন সব এইগুলো নিয়ে আমরা কোথায় যাব এখন আমরা? আর সেই বয়স আছে নাকি আবার পরীক্ষা দিব? সংবিধানে আছে যে একজন যেন নিরপরাধ শাস্তি না পায়। সেখানে আমাদের তো কোনো দোষ নেই। দোষ দেখাক যে এই কারণে চাকরি বাতিল করেছি, সেটা তো কিছু বললো না। তাহলে আমরা দোষ না করেও আজ চাকরি হারা। অবশ্যই কোনো অভিসন্ধি কিছু ছিল না, আছে কিনা জানি না। সেটা সত্যের জয় হবে এটা ভেবেছিলাম, এটাই আমাদের ভুল। সৎ পথে থাকাটাই ভুল। এটাই এই যে যোগ্য অযোগ্য যেটা পৃথকীকরণ, সেটা যদি করে দিত রাজ্য সরকার। যাদের থেকে টাকাটা ফেরত চেয়েছে তারা কি যোগ্য না অযোগ্য? নিশ্চয়ই অযোগ্য, তাই জন্য তাদের থেকে টাকাটা ফেরত চেয়েছে। তাহলে তো বোঝাই যাচ্ছে কারা যোগ্য আর অযোগ্য। তাহলে আমাদের চাকরিটা গেল কেন? দায়টা সবার, মানে আমি সুপ্রিম কোর্টকেও দায় দেবো, রাজ্য সরকারকেও দায় দেবো, পরীক্ষা যারা নিয়েছে তাদেরকেও দায় দেবো। সবারই দায়, এবং সব দায়টা ভোগ করতে হচ্ছে আমাদের। এটা পৃথকীকরণের তালিকা তারা সুপ্রিম কোর্টে দিয়ে দিয়েছে। 5303 জন রিক্ত কণ্ঠে তারা বলে এলো লাস্ট দিনকে 5303 সংখ্যাটা, এত সংখ্যাটা পেয়ে গেল। এত কিছু জানার পরেও আমি জানি না, আমি বলতে পারছি না, বুঝলেন তো। আমি